ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে সারা দেশে প্রচারের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ভোটের গাড়ি। দেশজুড়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন এবং গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে এসব গাড়ি। এছাড়া নির্বাচন এবং গণভোটের পক্ষে সরব রয়েছেন সরকারের উপদেষ্টারাও। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জনগণকে গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। অন্যথায় সমাজে ক্ষমতার ভারসাম্য আসবে না বলে মন্তব্য করেন তিনি। আর উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আয়নাঘরের পুনরাবৃত্তি না চাইলে অংশ নিতে হবে গণভোটে। এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। যদি হ্যাঁ না বলি, চুপ করে বসে থাকি, নিষ্ক্রিয় থাকি, তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে, সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলব। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। এদিকে বরিশালে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে হয়ে গেল বিভাগীয় ইমাম সম্মেলন। সেখানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ বিগত 16 বছরের গুম খুন সহ ভয়াবহ অপরাধ আর দেখতে না চাইলে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। আসুন আমরা সকলে মিলে একটি রায় দিই, দেশ কিভাবে চলবে। কেউ কেউ বলেন যে জাতীয় সংসদের নির্বাচনে তো মার্কা থাকবে, গণভোটের মার্কা কি? আমার কাছে এটার উত্তর হচ্ছে, গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। ওইটাই গণভোটের মার্কা। ওই মার্কাই ভোট দিতে হবে যদি আপনি হ্যাঁ বলতে চান। ফলে মার্কা নেই সেটা না, মার্কাটা হচ্ছে হ্যাঁ, মার্কাটা হচ্ছে টিক চিহ্ন। এ সময় দেশের কল্যাণের স্বার্থে গণভোটে জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। শম্পা বিশ্বাস, এখন